একসময় একজন রাজা ছিলেন, যাকে সকলের কাছে অদ্ভুত মনে হতো, কারণ তিনি ছোটখাটো ভুলের জন্য যে কাউকে মৃত্যুদণ্ড দিতেন। রাজার প্রাসাদে ২০টি ফুলদানি খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল, এবং রাজা তার অতিথিদের এই সংগ্রহটি দেখাতে পছন্দ করতেন। একদিন পরিষ্কার করার সময় একটি ফুলদানি ভৃত্যের দ্বারা পড়ে যায় এবং ভেঙে যায়। রাজা যখন এটি জানতে পারেন, তখন তিনি ভৃত্যকে ফাঁসি দেওয়ার আদেশ দেন। একজন বৃদ্ধ লোক সেই রাজ্যের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি রাজার স্বভাব সম্পর্কে রাজ্যের মানুষের কাছ থেকে শুনতে পেলেন। তিনি এই ঘটনা এবং রাজার ফুলদানি সংগ্রহ সম্পর্কে জানতে পারলেন। তিনি রাজার প্রাসাদ পরিদর্শন করার সিদ্ধান্ত নেন। রাজার সাথে দেখা করে তিনি তাকে বললেন, আমার কাছে ফুলদানিটিকে তার জন্য আসল অবস্থায় ফিরিয়ে আনার একটি উপায় আছে। রাজা খুশি হয়ে ভৃত্যদের বললেন, বৃদ্ধ লোকটিকে অন্য সব ফুলদানি যেখানে রাখা আছে সেখানে নিয়ে যেতে। বৃদ্ধ লোকটি ভেতরে ঢুকতেই সে তার লাঠি দিয়ে অন্য সব ফুলদানিগুলো ভাঙচুর শুরু করে এবং সবগুলো ভেঙে ফেলে। রাজাকে তাৎক্ষণিকভাবে এই ঘটনাটি জানানো হলো। এটা দেখে রাজা খুব রেগে গেলেন এবং বললেন, তুমি এটা কেন করলে? এর জন্য তোমাকে ফাঁসি দেওয়া হবে। রাজা তার ভৃত্যকে এবং সেই বৃদ্ধকে গ্রেপ্তার করার নির্দেশ দিলেন। বৃদ্ধ লোকটি কড়া গলায় বললেন, যখন একজন ভৃত্য একটি ফুলদানি ভেঙে ফেলে, তখন আপনি তাকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। তার মানে যতবার ফুলদানি ভেঙে যায়, ততবারই একজন ব্যক্তিকে মৃত্যুদণ্ড ভোগ করতে হয়। ভবিষ্যতে এই ফুলদানির কারণে আরও ১৯ জন মারা যাওয়ার সম্ভাবনা ছিল। তাই আজ একজন মানুষ হিসেবে আমি ১৯ জনের জীবন বাঁচিয়ে আমার কর্তব্য পালন করেছি। এখন আপনি আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিতে পারেন। এই কাজ করার জন্য আমার কোনো অনুশোচনা নেই। বৃদ্ধের কথায় রাজার চোখ খুলে দিল। রাজা তার ভুল বুঝতে পারলেন এবং তার দাসকে তার শাস্তি থেকে মুক্তি দিলেন। শিক্ষা: যখন আমরা সাহস এবং সাহসের সাথে যুক্তিপূর্ণ বক্তব্যে অটল থাকি, তখন আমরা মন্দের অবসান ঘটাতে পারি।